কেমন সুবিধা? বুড়ো মানুষের একটু পয়সা টয়সা হবে, আর না কাজ করলে কোথা থেকে হবে না। বললাম এই যে রাস্তাগুলো ঠিক করে দাও ভিডিও বাবু। হ্যাঁ হ্যাঁ তোমার ঠিক হবে, সব ঠিক হবে। কই এখন পর্যন্ত কিছু হলো না। তো আমরা তাহলে কি করবো? তাহলে আমরা সরকারি লোক নাই না, বলছিলাম এবার ভোটে দিব না। কি যেন ভোট দিব, কি যেন ভোট দিব, আমরা কিচ্ছু বলো কিসের জন্য দিব ভোট? তো আদিবাসীর দিকে তো কেউ তাকাচ্ছে না। আদিবাসী কি পচে গেছে? পচা পচা লোক নাকি? সব বাঙালিরাই ভালো। ভারত, যেখানে উন্নয়নের গল্প প্রতিদিন নতুন করে লেখা হচ্ছে, সেই দেশেরই এক প্রান্তে কিছু আদিবাসী পরিবার আজও অপেক্ষা করছে মৌলিক পরিষেবার জন্য। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর ব্লকের দফরপুর গ্রাম। এখানে প্রায় 90 থেকে 100টি আদিবাসী পরিবারের বসবাস, কিন্তু গ্রামের মানুষের কাছে উন্নয়ন এখনও যেন অনেক দূরের গল্প। খরার সময় যে আমরা জল পাচ্ছি না, বর্ষার সময় তো সেরকম জল হয় না, রাস্তাঘাট তো কাদা, বাথরুম অনেকে পাইছে অনেকে পায় নাই, রাস্তাঘাটে লাইট টাইট নাই, ওই সিপিএম আমল থেকেই তো নাই। আমি যদি প্রধান হয়ে ক্ষমতা থাকতো তো আমি সব কিছুই করতাম, জল, লাইট, রাস্তা, সব কিছু করতে পারতাম। গ্রামে ঢুকলেই চোখে পড়ে মাটির রাস্তা। বর্ষা এলেই সেই রাস্তা কাদা আর জলে ভরে যায়। সন্ধে নামার পর সমস্যাটা আরও বাড়ে। গ্রামে পর্যাপ্ত রোড লাইট নেই, ফলে অন্ধকার রাস্তায় চলাচল করতে হয় ঝুঁকি নিয়ে। এখানেই শেষ নয়, দফরপুর গ্রামের সবচেয়ে বড় সমস্যাগুলির আরও একটি হলো পানীয় জল। একটি মাত্র টিউবওয়েল প্রায় 90 থেকে 100টি পরিবারের জন্য। জল সংগ্রহের এই চাপ সবচেয়ে বেশি পড়ে মহিলাদের ওপর। সংসারের কাজের পাশাপাশি জল জোগাড় করাও তাদের প্রতিদিনের দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। এমএ পাস করে মেয়েগুলো ছেলেগুলো বসে আছে, তো কারো তো চাকরি হচ্ছে না। ওরা দেশ বিদেশে যাচ্ছে, মাঠে ঘাটে খাটিছে না, কি করে খাবে? পেটটা তো আছে, খাতে হবে, চলতে হবে, সব কিছুই তো লাগবে। তো কি করবে? তাহলে পড়াশোনা করে কি করলো? ফায়দাটা হলো কি? কত চেষ্টা করতেছে, কত কি কি কাগজ ফিল আপ করে জমা দিচ্ছে, তবুও তো হচ্ছে না। তো আদিবাসীর দিকে তো কেউ তাকাচ্ছে না। আদিবাসী কি পচে গেছে? এরপর রয়েছে মাথা গোঁজার মতো একটি নিরাপদ ঘরের প্রশ্ন। এই গ্রামের প্রত্যেকটি আদিবাসী পরিবার এখনও আবাস যোজনার ঘর থেকে বঞ্চিত। শৌচালয়ের ক্ষেত্রেও ছবিটা খুব একটা বদলায়নি। কিছু পরিবার সরকারি সুবিধা পেলেও এখনও অনেক পরিবার শৌচালয়ের সুবিধা থেকে পায়নি। অর্থাৎ একই গ্রামের মানুষের সামনে একসঙ্গে একাধিক প্রশ্ন। পাকা রাস্তা কবে হবে? পর্যাপ্ত আলো কবে আসবে? নিরাপদ পানীয় জলের ব্যবস্থা কবে হবে? আর একটি নিরাপদ ঘর ও শৌচালয়ের জন্য আর কতদিন অপেক্ষা করতে হবে? কিছু তো পায় না অনেক দিন থেকে, কতদিন হয়ে গেল। এই তো এখন ছেলে পেলেরা বড় হয়ে গেছে, পড়াশোনা করেছে, চাকরি টাকরিও পায় না, কিছু না। বিএ পাস এমএ পাস করেছে, এখন বাইরে যায়, এখন কাজ করতেছে। কষ্ট করে আমরা এখন বাড়িটা মাটির বাড়িগুলা বানাইছি, ওটাতে আছি। এখন আবার এইটা গরম করে আবার খাবো। গরমের দিনেও গরম জল খেতে হয়? হ্যাঁ, কেন? সারা বছর ওই যে আয়রন আছে যে। এমনি খেলে কি সমস্যা হয়? এমনি খেলে সমস্যা হবে, হয়তো কি সব শরীরের সমস্যা। আয়রন জল তো খেতে হয় না, সবাই বলে। ওই জন্য গরম করে আমরা 12 মাস গরম জল খাই। এই সমস্ত সমস্যাগুলি সম্বন্ধে আরও বিস্তারিতভাবে জানতে আমি গ্রামবাসীদের সাথে একটি মিটিং করি। এরপর তাদের এই সমস্যাগুলি সমাধানের জন্য আমি একটি অ্যাপ্লিকেশন লিখি এবং সেই অ্যাপ্লিকেশন ফর্মটিকে নিয়ে জাহাঙ্গীরপুর গ্রাম পঞ্চায়েতে পৌঁছোই। গ্রাম পঞ্চায়েত থেকে আমার অ্যাপ্লিকেশন ফর্মটিকে রিসিভ করে এবং আমাকে জানায় আয়রনের জল থেকে তারা বাদ হচ্ছে, তার ফলে আয়রনের জল থেকে তো শরীরে বিভিন্ন সমস্যা হয়, আপনি জানেন। তো ওই অ্যাকাউন্টে যদি জলের ব্যবস্থাটা করে দেওয়া যায়, আর রাস্তাটাও যদি কোনো রকম একটু ভালো করে দেওয়া যায়। অনেকে আবাস যোজনার ঘরও পায়নি, আপনারা
যদি গিয়ে একবার স্যার আমরা যে সার্ভে করেছি অলরেডি, হ্যাঁ, দফরপুরের প্রতিটা কাঁচা বাজারে আমরা সার্ভে করা হয়ে যাচ্ছে। আবাস যোজনা, ঘর, রোড লাইট এবং জল, তিনটা আমরা সমস্যার সমাধান করে দেবো। কতদিন লাগবে তাও? এর মধ্যে তো আমরা কোনো কাজই করতে পারছি না, যখন সরকার অর্ডার দেয় তখনই আমরা ওইদিকে কাজ করার চেষ্টা করবো। আচ্ছা, তাদের দাবি খুব বড় নয়। তারা চান সরকারের সমস্ত প্রকল্পগুলো যাতে দফরপুরের মতো আদিবাসী গ্রামেও সঠিকভাবে বাস্তবায়িত হয়। কারণ উন্নয়ন শুধুমাত্র শহরের বড় রাস্তা বা বড় প্রকল্পের নাম নয়। আমাদের কাছে হয়তো দফরপুর একটি গ্রামের নাম, কিন্তু এখানকার মানুষের কাছে এটি তাদের ঘর, তাদের জীবন এবং তাদের সন্তানদের ভবিষ্যৎ। তাই প্রশ্নটা শুধু দফরপুরের নয়। দেশ যখন এগিয়ে যাওয়ার কথা বলছে, তখন এই গ্রামের 90 থেকে 100টি পরিবারকে কেন এখনও মৌলিক পরিষেবার জন্য অপেক্ষা করতে হচ্ছে? আর এই অপেক্ষার শেষটাই বা কোথায়? দফরপুর কি সত্যিই উন্নয়নের আলোয় পৌঁছবে, নাকি প্রতিশ্রুতির মধ্যেই আটকে থাকবে এই মানুষগুলোর জীবন?